আমাকে দেখো গাইস, হ্যাঁ আমাকে ধরেছে তো, দাঁড়াও। ওই আসছে প্রিয়াঙ্কা পিছন দিয়ে, ওই যে কেকটা সাইড করলে এইবার ধরবে নে। বোঝ তাহলে আমার কেক মাখানো। কিন্তু গাই সত্যি বলছি, সোনাই দিকে মাখানোর পর আমাকে প্রিয়াঙ্কা একটা সেকেন্ডের জন্য ছাড়েনি। আমি তো নিঃশ্বাসটুকুনিও নিতে পারছিলাম না যে আমি কি করে নিঃশ্বাস নেব। ওই যে দিদিকে মাখালো, এইবার দেখো আমাকে ধরবে। আমার তো নাকে ঢুকিয়ে দিয়েছিল কেক, আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। আর ও শালা এত মুটকি, আমি নড়তেও পারছিলাম না। আমি শেষমেশ ওকে বলছি, এই কালকে জামা দিবি, আমি কাজে যাব। এবার প্রিয়াঙ্কাকে দেখো, প্রিয়াঙ্কা কেক মারতে মারতে এমন এসে ফেলেছে যে ওর তাল সামলাতে পারিনি, পড়েই গেছে নিচে কি জোরে। তারপর তো আমার সোনাই দিয়ে বুকের ওপর উঠে ওকে ফেসিয়াল করে দিল সুন্দর করে। তারপরে দেখো আমার সোনাই দিকে লাত ফাত মেরেও চলে যাবে। কেক মাখামাখি করার পর চলে গেছে মামামকে খেতে বসাতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর দেখো কত সুন্দর করে আমরা মামামকে খেতে দিয়েছি। আর ওই যে বললাম, মানে ও আমাকে ছাড়া খাবেই না, তারপর যা করে সোনাই দিকে খাইয়ে দিল। তো অনেকটা